আসলাম। দেখুন সকালে আবহাওয়াটা দেখতে পাচ্ছেন, কুয়াশা কুয়াশা ভাব। কারণ সকালবেলা যারা কৃষি কাজ করে তারা কিন্তু অনেকটাই মেজাজটা ফুরফুরে থাকে, কারণ সকালবেলা যখনই আমরা কাজে আসি কাজটা আমাদের করতে অনেকটা ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আবহাওয়াটা অনেক সুন্দর। সো কারণ আগামীকাল ঈদ, সবাইকে ঈদ মোবারক। কারণ আজকে আমি আমাদের খেতে খেতেছি যেন আমি ঘাস কাটতে পারি। বেশি বেশি মানে যাদের বাসায় গরু ছাগল এগুলো আছে তারা অবশ্যই বেশি বেশি ঘাস কেটে আপনারা বাসা খেয়ে দেবেন, যেন আপনাদের আগামীকাল কোনো ঘাস না কাটতে হয়। সো তাহলে চলুন আমি আজকে কিছু ঘাস কেটে আপনাদের দেখাই যে কীভাবে ঘাস কাটতে হয়। তো আপনারা অনেকে ঘাস কাটতে জানেন না, অনেকে জানেন না। আজকে আমি ঘাস কাটবো, আপনারা সকলেই দেখবেন। তো এখন আপনাদের আমি ঘাস কেটে দেখাবো। দেখুন আরামের ঘাস, এগুলো কিন্তু আপনাদের একবার কাটেন তাহলে কিন্তু আপনার নেক্সট কিন্তু আবার আপনারা এই ঘাস কিন্তু গরুরে খাওয়াতে পারবেন। ওকে, অবশ্যই আপনারা এই ধরনের ঘাস খেতে লাগানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি একবারই কিন্তু আপনারা অনেকবারই কিন্তু একই ঘাস কিন্তু বারবার আপনি গরুদের খাওয়াতে পারবেন। ওকে, আপনারা অবশ্যই গাছটা আপনারা করবেন একবারে মিষ্টি কাটবেন না, একটু করে কাটবেন, তাহলে কিন্তু আপনাদের গাছটা কিন্তু মিষ্টি কিন্তু সেই গাছটা কিন্তু থাকবে। আপনার যদি একেবারে মাটির নিচ থেকে আপনার গাছটা কেটে ফেলেন তাহলে কখনই কিন্তু আপনার সেই গাছটা, আপনার যে গাছটা আছে কাটতেছেন এই গাছগুলো, তাহলে এই গাছগুলো কখনোই আর মানে আপনি কিন্তু ফুল নিয়ে কিন্তু দাঁড়াবেন। ওকে, অবশ্যই করে দেখায় আপনাদের আমি কীভাবে কাটছি। এই বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন গাছ আপনারা অবশ্যই কিন্তু গাছ এরকম করতে গাছটা কাটবেন। আর যদি আপনার একবারে নিচ থেকে গাছটা কেটে ফেলেন তাহলে কিন্তু কখনোই আপনার গাছটা কিন্তু আর উঠবে না। দেখুন এখান থেকে দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা এরকম করে গাছগুলো কেটে নেবেন। ওকে, দেখুন আমি কিন্তু এখান থেকে অনেকগুলো গাছ কেটেছি, আমি এখন বাসায় নিয়ে যাবো। ওকে, গরুর নিয়ে